হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব দীঘাতে গিয়ে যে হোটেলে আমরা ছিলাম, যেই রুমটাতে, সেই রুমটার ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এটা আমি কোনো প্রমোশন করছি না, সত্যি লাক্সারিয়াস একটা রুম ছিল আমাদের। হোটেলটাও লাক্সারিয়াস ছিল, সুইমিং পুল টুল সবই ছিল। দেখো, টিভি আছে, আমাদের পার্সোনাল টিভি ছিল, ডাবল বেড ছিল। এখানে 4 জন অ্যালাউ করে, 4 জন থেকে 6 জন তোমরা অ্যাডজাস্টমেন্ট করে অবশ্যই থাকতে পারবে। ওরা 6 জন অ্যালাউ করে দেয় যদি তোমরা থাকতে পারো। তো দেখো, এটা হচ্ছে আমাদের রুমের মানে ভিউটা ছিল, এটা সাইডে জানলার ভিউ ছিল। আর ব্যালকনির ভিউটাও তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, এসিও ছিল, মানে এখানে সব রুমের সাথে এসি ওদের মানে থাকবে, ইনক্লুড থাকবে এসিটা। আর এখানে দেখো টেলিফোন দেওয়া আছে রুম সার্ভিসের জন্য। রুম সার্ভিসের জন্য ওরা কোনো এক্সট্রা চার্জেস নেয় না, বাট তোমরা যেটা খাবার শুধু সেটারই চার্জেস নেবে হোটেল থেকে, যদি তোমরা অর্ডার করো ওদের নিজস্ব রেস্টুরেন্ট থেকে। তো দেখতেই পাচ্ছ এখানে একটা ছোট্ট সোফাও দিয়ে দিয়েছে। সোফাটাও খুব সুন্দর ছিল, মানে পরিষ্কার ছিল, সব কিছুই বলতে পারো এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর তোমাদের রুম সার্ভিসও মানে প্রত্যেক দিন সকালবেলা এসে ওরা ঘর দুয়ার পরিষ্কার করে দিয়ে যেত। আর দেখো, এখানে একটা মিনি একটা তোমাদের ওয়ার্ড্রোব দিয়ে দিয়েছে ওখানে, যেখানে ওরা ওদেরই ব্ল্যাঙ্কেট রেখে দিয়েছিল। একটা ছোট্ট মিনি ফ্রিজও দিয়েছিল, তোমরা জিনিসপত্র স্টোরেজও করে রাখতে পারো। মানে ফ্রিজটা দিয়ে সত্যি সবারই অনেক কিছু সুবিধা হয়েছে ফ্রিজটার জন্য। আমরা এনে অনেক কিছু স্টোর করতে পেরেছি। জলের বোতল 4টে করে তোমাদের দেবে প্রত্যেক দিন 4টে করে জলের বোতল দেবে। এবার সাবান, শ্যাম্পু, কফি করার জন্য কফি, আর যারা চা খাবে চা, সব কিছু দিয়ে। একটা ইলেকট্রিক কেটেলও ছিল, তোমরা নিজের মতো বানিয়ে নিতে পারো। আর বাথরুমও ছিল খুবই সুন্দর, মানে কোনো নোংরা ছিল না, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। তো এটা আমার যাওয়ার দিন ছিল, ভিডিও করে গেলাম। তো দেখতেই পাচ্ছ ব্যালকনিটা অ্যাটাচ ছিল, ব্যালকনিটাও খুব সুন্দর ছিল। আর ব্যালকনিটা দেখতে পাচ্ছ অনেক স্পেসিয়াস, মানে ব্যালকনির জায়গাটা অনেকটাই স্পেস রয়েছে। আর নিচে দোলনাও ছিল, সাইডে অনেক জায়গা ছিল। আর আমাদের ব্যালকনির ছিল সুইমিং পুলের ভিউ, মানে দেখতে পাচ্ছ দোলনা টোলনা সব রয়েছে, বাচ্চাদের জন্য পারফেক্ট। আর এখানে যে সুইমিং পুলটা ছিল, বাচ্চাদের বড়দের দুটোই ছিল। তো দেখতে পাচ্ছ সুইমিং পুলের ভিউ ছিল আমাদের। এইদিকে একটা ছোট বাচ্চাদের সুইমিং পুল, আর ওদিকে বড়দের সুইমিং পুল। সুইমিং পুলটাও যথেষ্ট বড় ছিল আর অনেক গভীর ছিল, খুব ভালো লেগেছে জায়গাটা। এই দেখো, আমাদের হোটেলটা ছিল এটা। তো দেখতেই পারছো লিফট অ্যাভেলেবেল ছিল, সব কিছুই, মানে আমাদের টাকা যা ছিল পুষিয়ে গেছিলো। আর তোমরা যারা প্রাইস জানতে চাও আমাকে ইনবক্সে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো প্রাইস এক্স্যাক্টলি কত নিয়েছিল। হ্যাঁ, এইটুকু বলতে পারি, যেরকম ইউটিউবরা যারা ব্লগাররা যে দাম বলে তার থেকে অনেকটাই দাম হাই ছিল। ওরকম কিছুই ছিল না, ওয়েলকাম ড্রিঙ্কও দেয়নি, সেরকম কিছু ব্যাপার ছিল না। তো যেরকমই ছিল মানে ভালো ছিল, মানে আয়না মায়না খুবই বড় ছিল, লাইট অনেক ছিল জায়গায়। এমনি রুমটা সত্যি সুন্দর, মানে ফ্যামিলি নিয়ে থাকার জন্য পারফেক্ট রুম ছিল একটা, বলতে পারো তোমরা। আর বলেই তো দিলাম, মানে 4 জন থেকে 6 জন তোমরা এখানে আরামসে থেকে যাবে, কোনো অসুবিধা হবে না। এটা ফ্যামিলি রুমই আমরা নিয়েছিলাম, কারণ আমরা অনেকজন ছিলাম, তার জন্য ফ্যামিলি